আর আমি কিন্তু আপনাদের এলাকার লোক, আপনারা আমার চিনেন নাই, চিনবার বাকি আছে, এখন ভালো করে চিনেন। আমি ঢাকায় বসে তাইখা চট্টগ্রামে পুলিশ পিটাইছি। বেডা কারে কয় চিন্তাছেন? এখন আমি ঢাকায় তাইখা চট্টগ্রামে আগুন জ্বালাইছি। চট্টগ্রামের 8টি মামলা আমাকে অ্যারেস্ট করে 2 বছর জেলে, 12টা মামলায় আমাকে অ্যারেস্ট দেখাইছে ঢাকার। এই অত্যাচার করে আমাদেরকে জেলের ভিতরে রাখছেন। 9 মাস পরে আমার ছেলে ছোট্ট একটা কাগজ লেখা এক পুলিশের মাধ্যমে পাঠাইছে আমার কাছে, আব্বা গত যে কুরবানি গেছে আমরা আপনার কুরবানিটা করছি। 9 মাস পরে আমাদের মামলা নিয়ে কোর্টে গেলে কোনো উকিল মামলা করতে চাই নাই, আমাদের মামলা কোনো বিচারকে শুনতে চাই নাই। সেই ভীতিকর পরিস্থিতি আর সেই জুলুমানা পরিস্থিতি যারা সৃষ্টি করেছিলেন তাদের মন্ত্রীরা আজকে 1 মাসের মাথায় জেলে যাওয়ার আগে জামিন পায় কেন? এইটা আমার ডক্টর ইউনূস সাহেবের সরকারের সাথে প্রশ্ন। কিভাবে মন্ত্রী জামিন পায়? আমরা আওয়ামী লীগকে দেখেছি কোলে করে নিয়ে ফাঁসি দিয়ে দিছে, আবার হ্যাঁ বলে অসুস্থ এর লাগে জামিন দিয়ে দিছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের আন্ডা বাচ্চা সহ দইরা জেলখানায় নিয়ে বৎসরের পর বৎসর রেখে দিতে হবে। বিচার থেকে কাউকে রেখাই দেওয়া যাবে না, বিচার থেকে কাউকে রেখাই দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, তফসির শাইখুল হাদিস ওনাকে বাসার থেকে যাইয়া ইফতারের আগ মুহূর্তে বলে, হুজুর আপনি আমাদের সাথে যাইতে হবে, চলেন। বাস ওনাকে ডিবি অফিসে নিয়ে আসছেন, আইনা তারপরে বসায় বলতেছেন, হুজুর আপনি তো হেফাজত ইসলামের কোনো কাজকর্মে কোথাও তো আপনাকে দেখি নাই। উনি বলছেন, না না আমি কোনো মিছিল মিটিং কোথাও ছিলাম না। ও আচ্ছা, আপনি কোথাও ছিলেন না, কিন্তু হেফাজতের লিস্টিতে তো আপনার নাম আছে। জি আমার নামটা হেফাজতের লিস্টিতে আছে। তো হুজুর নাম যখন লিস্টিতে আছে কয়েকদিন থাকেন। কি মামুর বাড়ির কলা বুঝছেন ভালো করে। হযরত বলেন ইউসুফ আশরাফ একজন বুজুর্গ আলেম, অনেক আগে তিনি খেলাফত মজলিস শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র, খেলাফত মজলিসের তিনি ছিলেন মহাসচিব। ওই লোকটাকে তার বাসার থেকে ধরে নিয়ে আসছে, সে হেফাজতের কানি কোনা দিয়া কোথাও সে কোনোদিন আসে নাই। বয়োবৃদ্ধ মানুষ, ওনারাই না বলতেছে, হুজুর আপনার নামও লিস্টিতে দেখলাম। তো হুজুর আয়সা যখন পড়ছেন কয়েকদিন থাকেন। একজনের পাশের থেকে একজন ডাক দেখো, কই ওই 2013 সালের একটা মামলা দিয়ে দিও। 1 বছর আমার খাদেম তার মাদ্রাসার মুহতামিমকে অ্যারেস্ট করতে গেছে, যাইয়া মুহতামিমরে পাই নাই। আমার খাদেম লুঙ্গি ফিরে আর গেঞ্জি ফিরে মাদ্রাসা হাঁটতেছে, মাদ্রাসা বন্ধ, হেরে গাড়ি তুলে নিয়ে এসে 3টা মামলা, 1.5 বছর জেলে। তসলিমা নাসরিন মুরতাদ, তসলিমা নাসরিন কাফের, তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমরা তসলিমা নাসরিনের মোকাবেলা করেছি, হাইকোর্টের ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, তারও আমরা মোকাবেলা করেছি। আসছে শিখা চিরন্তন জ্বালায়া এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে শাইখুল হাদিসের নেতৃত্বে, আমরা তার মোকাবেলা করেছি। যখন বাংলাদেশে রাজনৈতিকভাবে এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র শুরু হয়েছে, হাফিজি হুজুর বটগাছ মার্কা দাঁড়ায়া আমরা তার সঙ্গে নির্বাচনী যুদ্ধে নেমে এই ষড়যন্ত্রের মোকাবেলা করেছি। বাংলাদেশে যখন শাহবাগে নাস্তিক মুরতাদরা একত্রিত হয়ে আরেকটা সরকার কায়েম করে ফেলেছেন, একটা হলো শেখ হাসিনার সরকার, আরেকটা হলো ইমরান এই সরকার। ইমরান এই সরকার বলে দিয়েছেন আজকে পতাকা অর্ধনমিত থাকবে, সচিবালয়ের সচিবরা পর্যন্ত তাদের গাড়িতে পতাকা অর্ধনমিত করে রাখেন। ইমরান এই সরকার বলছেন আজকে সবাই মানববন্ধন করতে হবে, সচিবরা পর্যন্ত সচিবালয়ের সামনে মানববন্ধন করার জন্য দাঁড়ায় গেছেন। একটা হলো হাসিনার সরকার, আর একটা ইমরান এই সরকার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার নবীকে সেখানে গালি দিয়েছেন, আল্লাহকে গালি দিয়েছেন। আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্তের বন্যা বসায় দিয়ে আমরাই তার মোকাবেলা করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, 1450 বছর পর্যন্ত দিন আছে। কিভাবে আছে? দিনের উপরে যে কোনো দিক থেকে আক্রমণ আসছে, কোনোটাকেই
বুজুর্গানে দিন উলামায়ে কেরাম বিনা চ্যালেঞ্জে সেরে দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের গোটা বাংলাদেশের কোনো একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না গত 15 বছর। কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না 15 বছর। আপনাদের এই মাহফিলে আসতাম, জেলে যাওয়ার আগেও আসছি, জেলের পরেও আসছি। মাদ্রাসার মুহতামিম সিঁড়ি দিয়ে ওঠার সময় কানে কানে বলতো, হুজুর একটু। অনেক জায়গায় মাহফিল করতে দিছে, কিন্তু থানার পুলিশ লম্বা কাগজ, 14টা 15টা শর্ত। সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কোনো মন্ত্রী মিনিস্টারের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না, হয় পারমিশনবিহীন কোনো মাহফিল করা যাবে না। জি, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ এই মজমাকে তুমি কবুল করো। গভীর রাত্র পর্যন্ত এই মানুষগুলি কোন আশায় বসে আছে?